ফেসবুক আইডি কিন্তু আগের মতো নিয়মে খুললে এখন কিন্তু হবে না। 2025 সালে যদি আগের নিয়ম ফলো করে আপনি যদি এই ফেসবুক আইডি এখন খুলতে চান 2025 সালে, তাহলে আপনার সেই আইডিটা লক বা ডিসেবল হয়ে যেতে পারে। তো আজকে এই ভিডিওতে প্রপার নিয়মে শেখাবো যে 2025 সালে আপডেট ভার্সন যেটা এসছে সেই ভার্সনের উপর ভিত্তি করে আমরা 2025 সালে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে, তো বেশি দেরি না করে ভিডিওটা আমরা শুরু করছি। আর ফেসবুক পেজ খোলার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা সরাসরি স্টার্ট করছি এবং আমরা দেখে নিই যে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। ঠিক আছে, সম্পূর্ণ গাইড করবো এই ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আমরা কিন্তু এই ফেসবুক প্রোফাইলটা খুলবো। ঠিক আছে, তো খোলার জন্য আমরা নতুন নিয়মে খুলবো। এই ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে একবার লগ আউট করে দেবো। ঠিক আছে, এই লগ আউটে ক্লিক করলাম, ক্লিক হয়ে গেল। এরপর আমরা কিন্তু নতুন নিয়মে ফেসবুক প্রোফাইল একটা কিন্তু ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েট করার জন্য এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কাছে দুটো অপশন চলে এসেছে। একটা হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে ফাইন্ড মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে দেব। ধরুন আমি এখানে একটা নাম দিচ্ছি যে হাকিম শেখ। ওকে, তো এই নেক্সট বাটন আমি এখানে ক্লিক করলাম। যে কোনো আপনি এখানে নাম দেবেন। নাম দেওয়ার পর আমাদের এখানে কিন্তু ডেট অফ বার্থ আমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো যে কোনো ডেট অফ বার্থ আমাদের যেটা আছে সেটা আমরা এখানে দেব। দেওয়ার পর এই সেট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। তারপর আমাদের কাছে কিন্তু জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে, তো মেল না ফিমেল। তো আমরা যেহেতু মেল সেহেতু এই মেলটাকে সিলেক্ট করলাম। করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু একটা ইমেল দিতে হবে। যদি চান ইমেল আমি এখানে একটা সাজেস্ট করে দেবো, তো ইমেলটা আপনি নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আই অ্যাগ্রিতে ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করুন। তারপর আমরা কিন্তু এখানে যে কোনো একটা মেল আমরা এখানে সিলেক্ট করে নেব। তো আমরা এই মেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করুন। তারপর দেখুন আমাদের এই যে ফেসবুক প্রোফাইল সেটা সম্পূর্ণরূপে এই যে কোনো একটা মেল আমরা এখানে সিলেক্ট করলাম। ওকে, তো আমাদের সম্পূর্ণরূপে কিন্তু এই প্রোফাইলটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেখুন যে এই প্রোফাইলটা আপনাদেরকে দেখালাম, সেই প্রোফাইলটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি যদি চান তাহলে এটা কভার ফটো একটা দেবেন, প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো। তো আমি এই মুহূর্তে দিতে চাইছি না, এটাকে স্কিপ করে দেবো। ওকে, স্কিপ করলাম। তারপর এই প্রোফাইলটা আপনি যদি চান তাহলে কিন্তু লক করতে পারেন, তাহলে আপনার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তারাই দেখতে পাবে প্রোফাইল, আর অন্যান্য কেউ দেখতে পাবে না। তো আমি এটা লক করতে চাইছি না, এই স্কিপ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এখানে কোনো লোকেশন স্পেসিফিক সেট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি ধরুন এখানে ইন্ডিয়াটা, আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তো এই ইন্ডিয়াটা আমি এখানে সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গল এটা সেট করলাম। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তবে এটা স্কিপ করে দেবো। স্কিপ করার পর আপনি এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো রকম প্রবলেম নেই। তো আমরা এখানে ব্যাক করব, ব্যাকে চলে আসবো। আসার পর আমরা এখানে এই নেক্সট বাটনে ক্লিক স্কিপ এখানে অ্যাড পিকচার ফটো এখানে একটা দেবো। আমরা এই ফটোটা আমরা এখানে দিলাম। তারপর এই সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করুন। তবে এটা নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপর লক প্রোফাইলে ক্লিক করব। এটা করতে হবে মনে হচ্ছে নতুন নিয়মে হয়তো। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আর একবার নেক্সট করব। অ্যাড লোকেশন আমরা এখানে লোকেশন দেব। তারপর এই সেভ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। তারপর আপনাদেরকে সব কিছু কিন্তু এখানে সেট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে বোলপুর পাবলিক স্কুল এটা সিলেক্ট করলাম। সেভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের এখানে কলেজ এখানে দেখাচ্ছে, আমি এখানে কলেজের নাম এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব। এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। ঠিক আছে,
এটা করার পর রিলেশনশিপ আপনি সিঙ্গেল না ম্যারিড, তো আপনি যেটা সেটা আপনি এখানে দেবেন। তো এখানে ওকে করব, তো সেভ বাটনে ক্লিক করব, ক্লিক করলাম। সম্পূর্ণ সেটিং কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এটা স্কিপ করে দেবো, তারপর স্কিপ করে দেবো ভিউ ইওর প্রোফাইল। দেখুন এই প্রোফাইলটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি এই লকটা আপনি ছাড়িয়ে দেবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এটা আনলক প্রোফাইল করে দেবেন। তো আমাদের প্রোফাইল কিন্তু আনলক হয়ে গেছে। একবার দেখি আমি এটা আনলক হয়েছে কিনা। ওকে আনলক করে দিলাম, আনলক আমাদের প্রোফাইল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু ফেসবুক প্রোফাইল আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। আগের নিয়মে ক্রিয়েট করলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আপনারা শিখে নিলেন যে সঠিক নিয়মে ফেসবুক প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।